হাই অ্যালার্ট জারি করা হয়েছে। একদম অ্যালার্ট থাকতে হবে, সতর্ক থাকতে হবে। যদি পরিস্থিতি সেরকম হয় তাহলে এয়ার স্ট্রাইক হচ্ছে, এই সাইরেন সিভিলিয়ান যারা আম আদমি তারা বুঝতে পারবে তো কোথায় লুকোতে হবে, কোথায় ইভাকুয়েট করাতে হবে জানা যাবে তো। সেই জন্য মহড়া দিতে হবে। ব্ল্যাকআউট কিভাবে করা হবে, মহড়া দিতে হবে। গুরুত্বপূর্ণ ভবন ধরুন আমাদের কলকাতারই হাওড়া ব্রিজ, ভিক্টোরিয়া মেমোরিয়াল বাঁচাতে হবে। কিভাবে হবে সেই সব কিছুর মহড়া আগামীকাল। কোন কোন রাজ্য এবং কোন রাজ্যের কোন কোন জেলা সবচেয়ে বেশি স্পর্শকাতর বলে মনে করছে কেন্দ্র, কেন্দ্র কি ভাবছে, কিভাবে কাজ করতে বলছে রাজ্যগুলোকে, কিভাবে সতর্ক থাকতে বলছে জানবো। নয়াদিল্লি থেকে মৈত্রেয়ী রয়েছেন আমার সঙ্গে ফোনে। মৈত্রেয়ী, অতটা দেখো, কিছুক্ষণ আগেই সমস্ত রাজ্যের মুখ্য সচিবের সঙ্গে বৈঠক করা হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে, এবং সেই বৈঠকে বেশ কিছু নির্দেশ দেওয়া হয়েছে। যদি একেবারে ছোট করে বলতে হয় তাহলে মোট 100টি জেলাকে স্পর্শকাতর হিসেবে চিহ্নিত করা হয়েছে। এই সিভিল ডিফেন্স মকড্রিল মূলত সেই জায়গাগুলিতেই করা হবে। এই 100টি মোট 244টি জেলার মধ্যে 100টি জেলার এই যে স্পর্শকাতর অংশ, সেই স্পর্শকাতর জায়গা অর্থাৎ যেখানে একেবারে স্বরাষ্ট্রমন্ত্রক মনে করছে যে জায়গাগুলো অত্যন্ত স্পর্শকাতর, বা যদি ফুল ফ্লেজেড এসকালেশন শুরু হয় তাহলে যে যে জায়গাগুলোর ওপরে হামলা হতে পারে সেই সমস্ত জায়গায় এই মকড্রিলের ব্যবস্থা করা হচ্ছে। এবং একই সঙ্গে কৌশলগত কারণেও যে জায়গাগুলো টার্গেট হতে পারে সেই সমস্ত জায়গাকে এই মকড্রিলের আওতায় আনা হচ্ছে। এবং এই মকড্রিলের সঙ্গে সঙ্গে কিন্তু বিভিন্ন যে ভাইটাল ইনস্টলেশন রয়েছে, যেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ ইনস্টলেশন, সেই সমস্ত ইনস্টলেশনকে কেমোফ্লাজে কালারে ঢেকে দিতে হবে। এবং মকড্রিল কিভাবে হবে, অর্থাৎ সেই সময় যখন এই ধরনের পরিস্থিতি তৈরি হবে বা যুদ্ধ পরিস্থিতি তৈরি হবে, সেই সময় সাইরেন বাজলে একেবারে সিভিল ডিফেন্সের কি ভূমিকা হবে, অর্থাৎ একেবারে সাধারণ মানুষ, পড়ুয়া থেকে শুরু করে সাধারণ মানুষ, তাদের কি ভূমিকা হবে, সাইরেন বাজলে কিভাবে তারা রিয়াক্ট করবে, এই সমস্ত মূলত এই যে স্পর্শকাতর ডিস্ট্রিক্টগুলো রয়েছে সেই স্পর্শকাতর ডিস্ট্রিক্টে সেই মহড়াই কিন্তু করা হবে। এবং তারই কিন্তু পরামর্শ দেওয়া হয়েছে। মোট যে 244টি জেলা রয়েছে তার মধ্যে 100টি স্পর্শকাতর বা বিশেষ স্পর্শকাতর জায়গাকে কিন্তু 3টে ক্যাটাগরিকেতেও ভাগ করা হয়েছে, A, B, C, যাদের স্পর্শকাতরতার একটা মানদণ্ড তৈরি করা হয়েছে যে কোন কোন জায়গাগুলো একেবারে শত্রুপক্ষের সব থেকে বেশি টার্গেটে আসতে পারে যদি ফুল ফ্লেজের এসকালেশন হয় সেই সময়, এবং সেক্ষেত্রে সেই জায়গার মানুষরা কিভাবে প্রস্তুত হবেন বা কিভাবে তারা রিয়াক্ট করবেন সেরকম পরিস্থিতি তৈরি হলে সেই সমস্তরই ট্রায়াল দেওয়া হবে আগামীকাল। অতনু, মৈত্রেয়ী, এই যে এই ধরনের ট্রায়াল বা এই ধরনের মক ড্রিল কতটা গুরুত্বপূর্ণ, ঠিক কোন কোন বিষয়গুলো জোর দেওয়া হবে? আমরা প্রতিরক্ষা বিশেষজ্ঞ রাজীব কুমার শ্রীবাস্তবের সঙ্গে যোগাযোগ করেছিলাম, তিনি কি বলছেন একবার ছিল। এখন আমরা এই স্ট্রাইক করার জন্য এটা শুধু লাইন অফ কন্ট্রোলে হবে না, এটা হয় ওদের ইন্টারন্যাশনাল বর্ডারে হবে, আর ওদের নেভাল অ্যাসেট যেটা আছে, যেটা আরাবিয়ান সি আছে, যেখানে মার্কান কোস্ট আছে, গদার পোর্ট আছে, করাচি আছে, তার মানে নেভি, এয়ারফোর্স, স্ট্র্যাটেজিক্যাল এন্ড মিসাইল ছিল যেটা আছে ওটা অ্যাটাক করবে। তার মানে এটা ফুল ফ্লেজ ওয়ার। আমার মনে হয় দিনের টাইমে অ্যাটাকটা হবে, কিন্তু রাতের জন্য সুরক্ষার জন্য এটা করলো সিভিল ডিফেন্স। এটা আমরা বলি রিয়ার এরিয়া সিকিউরিটি। এখন যে আমাদের এয়ার ডিফেন্স সিস্টেমে S-400 ব্রহ্মোস মিসাইল যেটা আছে, আপনার পাকিস্তানের মাটি থেকে যেটা উঠবে ওটা ওরা সময় ওরা ডিটেক্ট করবে রাস্তায়, ওরা রেডার ট্র্যাকিং হবে, ওদেরকে আমাদের সীমানো আসার সময় বা টাইমে ওটাকে ডিস্ট্রয় করা হবে। রিসোর্স ওয়ার ফাইটিং ক্যাপাবিলিটি এটা বলি। ওয়ার ফাইটিং ক্যাপাবিলিটি শুধু আমাদের ডিফেন্স ফোর্সেস নয়, ওর মধ্যে মানুষের অনেকগুলো যোগদান। যুদ্ধক্ষেত্রে যাওয়ার জন্য প্রস্তুতি নেবেন আমি জানি, তাহলে পেছনে আমাদের কি দরকার? পেছনে আমাদের ডিফেন্স প্রোটেকশন, পেছনে আমাদের মানুষের সাপোর্ট, পেছনে আমাদের হসপিটালের সাপোর্ট, চেন আছে, লজিস্টিক চেনটা অ্যাক্টিভেট হয়ে গেছে এখন। শ্রীনগর ডাল লেক টুরিস্টদের জন্য স্বর্গ। সেই ডাল লেকে যদি কোনো রকম কোনো পরিস্থিতি, এরকম পরিস্থিতি তৈরি হয় যে যারা শিকারা যারা চালাচ্ছে, যারা হাউস বোটে রয়েছেন, তারা কিভাবে ইভাকুয়েট করবেন, তাদের জন্য কি ব্যবস্থা রয়েছে? ডাল লেকে মহড়া হলো, কেমন সে মহড়া? ডাল লেকের এই মহড়া, SDRF এর মহড়া, এই মহড়ার বিষয়ে জানবো। আমার সঙ্গে মৈত্রেয়ী রয়েছেন। মৈত্রেয়ী,
একেবারে দেখো এসডিআরএফ এর তরফ থেকে এই মহড়া দেওয়া হয় আজকে ডাল লেকে, এবং যখন দেশব্যাপী মক ড্রিলের কথা বলা হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে, তার আগেই একেবারে হার্ট অফ দ্য এই গোটা এসক্যালেশনের সূত্রপাত বলা যেতে পারে যে রাজ্য থেকে, সেই জম্মু কাশ্মীরের শ্রীনগর, সেই শ্রীনগরের ডাল লেকে এসডিআরএফ মহড়া দেয়। এবং তার মূলত দুটো পার্ট ছিল। এক হচ্ছে এই ধরনের পরিস্থিতি তৈরি হলে কিভাবে মানুষকে সেখান থেকে বের করা হবে, এবং যারা পর্যটকরা, যদি পর্যটকরা আসেন বা সেখানে সাধারণ মানুষ তারা আটকে গেলে তাদেরকে কিভাবে বের করতে হবে, সব নিয়েই একেবারে এসডিআরএফ এর মহড়া আজকে দেখতে পাওয়া যায় ডাল লেকে। সকাল 10টা থেকে এই মহড়া শুরু হয় এবং বেশ কিছুক্ষণ ধরে এই মহড়া চলে। একেবারে উদ্ধার কার্য থেকে শুরু করে আপৎকালীন পরিস্থিতিতে কি করণীয় হবে, সাধারণ মানুষ থেকে যারা শিকারা চালক বা যারা হাউস বোটে যারা থাকছেন তাদের কি করণীয় হবে, সেই সমস্ত কিছুই কিন্তু এই মহড়ার অংশ ছিল আজকে। অতনু, ধন্যবাদ মৈত্রী। इसमें सारे आप देखो, आप देखो। हाँ, अभी मत लीजिए लाइट।